ওয়েলকাম টু জিটি একাডেমি। আমি রাকেশ মাহাতো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর যে সিলেবাস বা ভূগোল সিলেবাস, সেই ভূগোল সিলেবাস অনুযায়ী উত্তর আমেরিকা মহাদেশটা আছে সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমের পরীক্ষা। আমি এই দ্বিতীয় পর্যায়ক্রমের পরীক্ষার এই চ্যাপ্টারটা নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। উত্তর আমেরিকা চ্যাপ্টারটা উত্তর আমেরিকার মতোই অনেকটা বড়, অনেকটা লেন্দি। এই এত বড় চ্যাপ্টারটাকে আমরা ছোট ছোট কিছুগুলো লেকচারে ভাগ করে নেব বা ছোট ছোট পার্টে ভাগ করে নেব। আজকে আমাদের উত্তর আমেরিকা মহাদেশের প্রথম যে ভাগটা, সেই প্রথম ভাগটাতে আমরা উত্তর আমেরিকা মহাদেশের অক্ষাংশগত অবস্থান, দ্রাঘিমাংশগত অবস্থান, অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশ সর্বোপরি পৃথিবীর কোন জায়গাতে আছে তার ওই অবস্থানটা, এবং উত্তর আমেরিকা মহাদেশ চারিদিকে কি কি আছে, উপরে কে আছে, নিচে কে আছে, পূর্বে কে আছে, পশ্চিমে কে আছে, এই বিষয়গুলো নিয়ে দেখব। সাথে সাথে উত্তর আমেরিকা মহাদেশের যে ভূপ্রকৃতিগত অবস্থা, অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের যে ভূপ্রাকৃতিক সেই ভূপ্রাকৃতিক গঠনও আমরা আজকের এই লেকচারে দেখে নেব। আমরা জানি উত্তর আমেরিকা মহাদেশ এক সমৃদ্ধশালী মহাদেশ, অর্থনৈতিক দিক দিয়েও রাজনৈতিক দিক দিয়েও। উত্তর আমেরিকা মহাদেশকে এই এতটা সমৃদ্ধশালী করতে শুধুমাত্র কি উত্তর আমেরিকা মহাদেশের যে পাবলিক বা জনগণ বা উত্তর আমেরিকা মহাদেশের নেতৃত্বরাই ভূমিকা পালন করেছে বা ওদেরই শুধুমাত্র ভূমিকা আছে, আলাদা আর কি কারো ভূমিকা নেই? সেই জিনিসটা আজকে আমরা জানবো। এই যে ভূপ্রকৃতিগত অবস্থান, সেখান থেকে আমরা জানতে পারবো উত্তর আমেরিকা মহাদেশকে সমৃদ্ধশালী করার জন্য শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশের মানুষজন বা উত্তর আমেরিকা মহাদেশের যে নেতৃত্ববৃন্দ, সেই নেতৃত্ববৃন্দের ভূমিকা থাকার সাথে সাথে উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিগত ভূমিকাও প্রচুর। এটা আজকে আমরা জেনে নেব। তাহলে আমরা উত্তর আমেরিকা মহাদেশের প্রথমেই জেনে নিচ্ছি অক্ষাংশ এবং দ্রাঘিমাগত অবস্থান। উত্তর আমেরিকা মহাদেশের অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত অবস্থান। যদি আমরা উত্তর আমেরিকার ম্যাপটা দেখি, তাহলে দেখতে পাবো উত্তর আমেরিকা মহাদেশ 7 ডিগ্রি, উত্তর আমেরিকা মহাদেশ 7 ডিগ্রি উত্তর অক্ষাংশে। উত্তর আমেরিকা মহাদেশের যে দক্ষিণতম প্রান্ত, উত্তর আমেরিকা মহাদেশের যে দক্ষিণতম প্রান্ত, সেই দক্ষিণতম প্রান্তটি রয়েছে 7 ডিগ্রি উত্তর অক্ষাংশে। কত? 7 ডিগ্রি উত্তর অক্ষাংশে। এবং যেটা উত্তরতম প্রান্ত, সেই উত্তরতম প্রান্তটি রয়েছে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশে। 84 ডিগ্রি উত্তর অক্ষাংশে। অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারছি পুরো উত্তর আমেরিকা মহাদেশটি দক্ষিণে 7 ডিগ্রি উত্তর থেকে শুরু করে উত্তরে 84 ডিগ্রি উত্তর পর্যন্ত বিস্তৃত। গোটা উত্তর আমেরিকা মহাদেশটাই পৃথিবীর উত্তর গোলার্ধেই আছে। নিরক্ষরেখা 7 ডিগ্রি উত্তর, অর্থাৎ নিরক্ষরেখা এইরকম নিচে কোনো জায়গাতে আছে, নিরক্ষরেখার উপরে 7 ডিগ্রি উত্তর, মানে নিরক্ষরেখার খুব কাছাকাছি অঞ্চল থেকে প্রায় 7 ডিগ্রি উত্তর থেকে শুরু করে 84 ডিগ্রি উত্তর। 84 ডিগ্রি উত্তর অর্থাৎ মেরু 90 ডিগ্রিতে, মেরুর খুব কাছাকাছি আছে, মানে নিচে নিরক্ষরেখা থেকে শুরু করে প্রায় মেরু পর্যন্ত বিস্তৃত এই উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ এর যে এতটা বিস্তৃতি, এই বিস্তৃতি অনুযায়ী দেখলে আয়তনের দিক থেকে বা ক্ষেত্রফলের দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর প্রথম বৃহত্তম মহাদেশ আমরা সবাই জানি এশিয়া, দ্বিতীয় বৃহত্তম আফ্রিকা, এবং এই তৃতীয় বৃহত্তম মহাদেশ হলো উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকার আমরা অক্ষাংশগত অবস্থান জানলাম। উত্তর আমেরিকার দক্ষিণে আছে 7 ডিগ্রি উত্তর, দক্ষিণের যে অক্ষাংশ সেটা 7 ডিগ্রি উত্তর, এবং উত্তরের যে অক্ষাংশ সেটা 84 ডিগ্রি উত্তর। এরপর জেনে নেব উত্তর আমেরিকার পূর্বের দ্রাঘিমা এবং পশ্চিমের দ্রাঘিমা। যদি আমরা উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব এবং পশ্চিমের বিস্তৃতি দেখি, তাহলে দেখতে পাবো উত্তর আমেরিকা মহাদেশ পূর্ব দিকে প্রায় 20 ডিগ্রি পশ্চিম থেকে শুরু করে 174, অর্থাৎ 174 ডিগ্রি পশ্চিম অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। উত্তর আমেরিকা মহাদেশ পূর্ব দিকে 20 ডিগ্রি পূর্ব থেকে 174 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে বিস্তৃত। অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশ দেশের পূর্ব বা পশ্চিম গোলার্ধে যদি আমরা দেখি যে কোন গোলার্ধের মধ্যে উত্তর আমেরিকা মহাদেশটি আছে, তাহলে বুঝতেই পারছি উত্তর আমেরিকা মহাদেশটি পুরোটাই পশ্চিম গোলার্ধের মধ্যে আছে।
অর্থাৎ আমরা যখন অক্ষাংশগত অবস্থান দেখলাম তখন দেখলাম উত্তর আমেরিকা মহাদেশটি পৃথিবীর উত্তর গোলার্ধে আছে। আবার দ্রাঘিমাংশগতভাবে যখন আমরা উত্তর আমেরিকা মহাদেশের অবস্থান বিচার করছি তখন দেখছি উত্তর আমেরিকা মহাদেশটি এই পশ্চিম গোলার্ধে আছে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমি বলতে চাই উত্তর আমেরিকা মহাদেশটি পৃথিবীর উত্তর পশ্চিম গোলার্ধে অবস্থিত। অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশটি পৃথিবীর উত্তর পশ্চিম গোলার্ধে অবস্থিত। উত্তর আমেরিকা মহাদেশটি পৃথিবীর উত্তর ধরে নিচ্ছি, এইটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর আমেরিকা মহাদেশটি উত্তর পশ্চিম গোলার্ধে অবস্থিত। উত্তর আমেরিকা মহাদেশটি পৃথিবীর উত্তর পশ্চিম গোলার্ধে অবস্থিত। উত্তর পশ্চিম গোলার্ধে অবস্থিত পৃথিবীর এই তৃতীয় বৃহত্তম যে মহাদেশ, সেই তৃতীয় বৃহত্তম মহাদেশের চারপাশে কে রয়েছে আমরা সেটা এই ম্যাপটাতে ভালো করে দেখো। গোটা উত্তর আমেরিকা যে মহাদেশ, গোটা উত্তর আমেরিকা মহাদেশটি প্রায় জলভাগ দিয়েই ঘেরা, এর চারদিকেই প্রায় সমুদ্র বা মহাসাগরেই আছে। উপরে দেখো উত্তর মহাসাগর, দক্ষিণে দেখো প্রশান্ত মহাসাগর, পশ্চিমেও প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ গোটা যে উত্তর আমেরিকা মহাদেশ, সেই উত্তর আমেরিকা মহাদেশ পুরোটাই কিন্তু চারদিক দিয়েই জল দ্বারা বেষ্টিত। উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে প্রশান্ত মহাসাগর, পশ্চিমেও প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। তাহলে আমরা যদি এটাকে লিখে নিই তো এইরকমভাবে লিখতেই পারি। কি লিখো? মাঝে উত্তর আমেরিকা, দক্ষিণে আছে কি প্রশান্ত মহাসাগর, পূর্বে কি আছে আটলান্টিক মহাসাগর। পশ্চিমে কে আছে? পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর। পূর্বে কে রয়েছে? পূর্ব দিকে রয়েছে উত্তর মহাসাগর। এই রইল উত্তর আমেরিকা মহাদেশের বিস্তৃতি। উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে প্রশান্ত মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর। চারদিক প্রায় জলপথ দিয়েই ঘেরা। এবার উত্তর আমেরিকা মহাদেশ আমরা কি যতক্ষণ এই চ্যাপ্টারটা পড়ো ততক্ষণ কি আমরা এইরকমভাবেই লিখতে থাকবো? মাঝখানটাতে উত্তর আমেরিকা, উত্তরে আছে উত্তর মহাসাগর, দক্ষিণে আছে প্রশান্ত মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর। আমরা একটু এর চেয়ে ভালোভাবে লিখবো অর্থাৎ একটু ম্যাপের সাহায্য নেব। কীরকম ম্যাপের সাহায্য নেব? উত্তর আমেরিকা মহাদেশে ছবি আঁকার জন্য বিশেষ কিছু করতে হবে না, বা বইয়ের মতো হুবহু ছবিও কিন্তু আঁকতে হবে না। আমরা নিজেরাই উত্তর আমেরিকা মহাদেশের একটা ছোট্ট ছবি এঁকে নিতে পারি খুব কম সময়ের মধ্যে। প্রথমে এরকম করলাম, তারপর পাখি ডানার মতো এইরকমভাবে কিছু করে নিলাম। এই যে এটাকে একটু বিস্তৃত করে নিলাম। বিস্তৃত করার পর একটা ছোট্ট এখানে খাল কেটে নিলাম, বুঝতে পারলো? প্রায় সাসপেনের পেনের মতো হবে। তারপর এইখান থেকে ওকে এই দিক থেকেও এইরকম হবে। এই দুটোকে আমরা যোগ করে দেবো। অনেকটা দেখতে লাগছে না উত্তর আমেরিকা মহাদেশ? আমাদের বোঝার জন্য কিন্তু এটাই ঠিক আছে যে এটা উত্তর আমেরিকা মহাদেশ। এরপর আমি একে একে এটার চারিদিকটা লিখি। এই যে এই দিকটা অর্থাৎ পূর্ব দিক, পূর্বে আছে আটলান্টিক সাগরকে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর। পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর, যেটা দক্ষিণে এবং
পশ্চিমে, দক্ষিণ এবং পশ্চিম এই দুই দিক দিয়েই রয়েছে প্রশান্ত মহাসাগর। কে? প্রশান্ত মহাসাগর। যেটা উত্তর দিক, উত্তর দিকে রয়েছে উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর। ওকে, ক্লিয়ার? এরপর আমরা যদি দেখি এটা, আমরা যদি দেখি এই যে এইটা, এটা এই যে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকার এই যে ঝুঁটির মতো তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকেই কিন্তু আছে আমাদের এশিয়া মহাদেশ। কি আছে? এশিয়া মহাদেশ। আর এই মাঝখানের যে অংশটা বা মাঝখানের যে জায়গাটা, এটাকে আমরা বেরিং প্রণালী বলে জানি। কিভাবে জানি? বেরিং প্রণালী। এটাকে বেরিং প্রণালী। বেরিং প্রণালী হিসেবে জানি, এটাকে আমরা বেরিং প্রণালী হিসেবে। এরপর তোমাদেরকে একটু আমি উত্তর আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকার যে ম্যাপ, সেই দক্ষিণ আমেরিকা ম্যাপের ছবিটা একটু দেখাবার চেষ্টা করব। এটা হলো উত্তর আমেরিকা, এইরকমভাবে উত্তর আমেরিকা মহাদেশের সাথে দক্ষিণ আমেরিকা মহাদেশ প্রায় একটা ছোট্ট সংকীর্ণ ভূভাগের মধ্য দিয়ে দুজনের মধ্যে একটা যোগাযোগের রাস্তা আছে, বা বলতে পারি একটা ছোট্ট সংকীর্ণ ভূভাগ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে যোগ করেছে। যখন বড় বড় দুটো ভূখণ্ডকে যখন একটা ছোট্ট ভূখণ্ড বা একটা সংকীর্ণ ভূখণ্ড দ্বারা যোগ করা হয়, এই সংকীর্ণ ভূখণ্ডটাকে তখন যোজক বলা হয়। কি বলা হয়? যোজক। তাহলে দুটো বড় বড় ভূখণ্ড, যদি দুটো বড় বড় ভূখণ্ড একটা ছোট্ট বা সংকীর্ণ ভূখণ্ড দ্বারা যুক্ত হই, তাহলে সেই ছোট্ট ভূখণ্ডটাকে আমরা যোজক, সেই ছোট্ট সংকীর্ণ ভূখণ্ডটাকে তখন আমরা যোজক বলি। তাহলে যোজক কি না, দুটো বড় বড় ভূখণ্ডকে যখন ছোট্ট একটি সংকীর্ণ ভূখণ্ড দ্বারা যুক্ত করা হচ্ছে, সেই সংকীর্ণ ভূখণ্ডটাকে আমরা যোজক বলছি। আবার তাহলে এই যে যোজকটা কাকে কোন দুটো মহাদেশকে বা কোন দুটো বড় বড় ভূখণ্ডকে যোগ করলো? না, একটা উত্তর আমেরিকা মহাদেশ আর একটা দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে এই যে যোজকটার নাম হলো পানামা যোজক। কি? এই যোজকটার নাম হলো পানামা যোজক। পানামা যোজক, পানামা যোজক। তাহলে পানামা যোজক দ্বারা উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ যুক্ত হয়েছে। তাহলে যোজক কি, এটা তোমরা বুঝতে পারলে। প্রায় শর্ট কোশ্চানে বা 1 নম্বরের সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্ন 1 নম্বরের সংক্ষিপ্ত ধর্মী কোশ্চানে চলে যাতে যোজক কি। তাহলে যোজক হলো এমন একটা সংকীর্ণ ভূখণ্ড যেটা বড় বড় দুটো ভূখণ্ডকে যুক্ত করছে। ওকে, তাহলে পানামা যোজক উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো বড় বড় ভূখণ্ডকে একসাথে যোগ করে, এটা হলো পানামা যোজক। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে পানামা যোজক, সেই পানামা যোজকের যে পূর্ব প্রান্তে পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। তাহলে পানামা যোজকের পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। এই যে দুটো আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, এই দুটো একটা ছোট্ট সংকীর্ণ খাল দ্বারা যুক্ত আছে। একটা ছোট্ট সংকীর্ণ খাল দ্বারা যুক্ত আছে। এই ছোট্ট যে সংকীর্ণ খালটা, সেই খালটাকেও বলা হয় পানামা খাল। কি বলা হয়? পানামা খাল। তাহলে পানামা খাল দ্বারা কে কে যুক্ত আছে? আটলান্টিক মহাসাগর আর
প্রশান্ত মহাসাগর। পানামা যোজক দিয়ে কে কে যুক্ত আছে? উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে যে ছোট্ট একটা খাল কাদেরকে যোগ করছে? আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর। এই ছোট্ট খালটাকে প্রণালী বলা হয়। কি বলা হয়? প্রণালী বলা হয়। তাহলে একে পানামা খাল বা পানামা প্রণালীও বলা যায়। তেমনি আমরা যেমন এখানে দেখলাম পানামা খাল বা পানামা প্রণালী, তাহলে যোজক দ্বারা দুটো বড় বড় ভূখণ্ডকে যুক্ত করা হয় এবং প্রণালী বা খাল দ্বারা দুটো বড় বড় মহাসাগরকে যুক্ত করা হয়। আমরা যেমন এইখানে দেখলাম যে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, এই দুটো মহাসাগরের মাঝে রয়েছে তো পানামা খাল বা পানামা প্রণালী। তেমনি যখন উত্তর আমেরিকা মহাদেশের আমরা উত্তর আমেরিকা মহাদেশের যখন উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকটা আমরা দেখছিলাম, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকে দেখছিলাম, যেখানে উত্তর আমেরিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশ, তার মাঝে আছে বেরিং প্রণালী। এরপর প্রণালীর কথাটার অর্থ আমরা বুঝতে পারলাম। প্রণালী কথাটার অর্থ হচ্ছে যখন এমন একটা ছোট্ট খাল যেটা দুটো বড় বড় জলাশয়কে বা দুটো বড় বড় মহাসাগরকে অ্যাড করছে বা যুক্ত করছে। তাহলে দেখতেই পাচ্ছি এই যে বেরিং প্রণালী, এই বেরিং প্রণালীর সাহায্যে বেরিং প্রণালীর সাহায্যে এইদিকে আছে উত্তর মহাসাগর, আবার এইখানে আছে প্রশান্ত মহাসাগর। তাহলে বেরিং প্রণালী কোন দুটিকে একসাথে যোগ করছে? কোন দুটি মহাসাগরকে একসাথে যোগ করছে? না, প্রশান্ত এবং উত্তর মহাসাগরকে। তাহলে এই বেরিং প্রণালীর সাহায্যে কোন দুটো মহাসাগর একসাথে যুক্ত হচ্ছে? প্রশান্ত মহাসাগর এবং উত্তর মহাসাগর। হইল? ঠিক আছে, বুঝতে পারলাম। চলে আসি তাহলে আমরা উত্তর আমেরিকা মহাদেশের সেই চার দিকটা বুঝে নিলাম। উত্তর আমেরিকা মহাদেশের যে সেই চারপাশটা বুঝে নিলাম। উত্তরে আছে উত্তর সাগর, দক্ষিণে আছে প্রশান্ত মহাসাগর, পূর্বে আছে আটলান্টিক সাগর, পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর। উত্তর আমেরিকা মহাদেশ আর এশিয়া মহাদেশ, এই দুটোর মাঝে আছে বেরিং প্রণালী। উত্তর আমেরিকা মহাদেশ আর এশিয়া মহাদেশ, এই দুটোর মাঝে কি আছে? বেরিং প্রণালী। উত্তর আমেরিকা মহাদেশ আর এশিয়া মহাদেশ, এই দুটোর মাঝে কি আছে? বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী কি করছে? উত্তর মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, এই দুটো মহাসাগরকে একসাথে যোগ করছে। তাহলে প্রণালী মানেই হলো যে দুটো বড় বড় জলাশয়কে বা দুটো মহাসাগরকে যোগ করে। তাহলে বেরিং প্রণালী এক তো উত্তর আমেরিকা মহাদেশকে এশিয়া থেকে আলাদা করছে এবং উত্তর মহাসাগরকে, যে প্রশান্ত মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করছে। চলে আছে। এরপর আমরা এইখানে যেটা ত্রিকোণাকার একটা অংশ দেখতে পাচ্ছি, এই ত্রিকোণাকার জলাশয়টার নাম হাডসন উপসাগর। কি? হাডসন উপসাগর। আর একটু বলে দিই, এই যে এইটা উত্তর আমেরিকা থেকে বাইরে বেরিয়ে আছে, এটা হলো ক্যালিফোর্নিয়া, আমাদের সবার পরিচিত ক্যালিফোর্নিয়া। এটা হলো ক্যালিফোর্নিয়া। এইখানে যেটা সি আকৃতির একটা সমুদ্রের মতো অংশ আছে, সেই সি আকৃতির সমুদ্রের মতো অংশটা হলো মেক্সিকো উপসাগর। মোটামুটি ভাবে আমরা তাহলে উত্তর আমেরিকা মহাদেশকে চিনে নিলাম, তাই তো? চিনে নিলাম বলতে কিভাবে? ওর বাড়ি কোথায়? না, ওর বাড়ি পৃথিবীর উত্তর পশ্চিম গোলার্ধে। উত্তর আমেরিকা মহাদেশের বাড়ি কোথায়? পৃথিবীর উত্তর পশ্চিম গোলার্ধে। উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে কে আছে? জেনে নিলাম উত্তর মহাসাগর। দক্ষিণে কে আছে? প্রশান্ত মহাসাগর। পশ্চিমে কে আছে? প্রশান্ত মহাসাগর। পূর্বে কে আছে? আটলান্টিক মহাসাগর। এশিয়া মহাদেশ এবং উত্তর আমেরিকা মহাদেশের মাঝে কে আছে? বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী উত্তর মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকেও একসাথে যোগ করেছে। উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে কে আছে? পানামা যোজক আর পানামা খাল।
পানামা যোজক কাদেরকে যোগ করছে? উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশকে। পানামা খাল বা পানামা প্রণালী কাদেরকে যুক্ত করছে? না, পূর্বে আটলান্টিক সাগরের সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরকে যোগ করছে। ক্লিয়ার? এতটা পর্যন্ত সব কিছু প্রায় ঠিকই আছে। এরপর আমরা উত্তর আমেরিকা তাহলে আমরা উত্তর আমেরিকা মহাদেশের অক্ষাংশগত অবস্থান করে নিলাম, দ্রাঘিমাংশগত অবস্থানও করে নিলাম। অক্ষাংশগত অবস্থানে দেখলাম উত্তর আমেরিকা মহাদেশ নিরক্ষরেখা থেকে একটু উপরে অর্থাৎ 7 ডিগ্রি থেকে প্রায় উপরের দিকে মেরু পর্যন্ত 84 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। দ্রাঘিমাগত অবস্থানে দেখলাম 20 ডিগ্রি পশ্চিম অক্ষাংশ থেকে 174 ডিগ্রি পশ্চিম অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এরপর উত্তর আমেরিকার যে ভূপ্রাকৃতিগত বৈশিষ্ট্য, সেই ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যটা নিয়ে আমরা একটা আলোচনা করব। উত্তর আমেরিকা মহাদেশে যদি তুমি ভূপ্রকৃতিগত অবস্থান নিয়ে আলোচনা করো তাহলে দেখতে পাবে যে উত্তর আমেরিকা মহাদেশের যেটা পশ্চিম দিক, সেই পশ্চিম দিকটা প্রায় পার্বত্য অঞ্চলে ভর্তি। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিকটা প্রায় পার্বত্য ভাগে ভর্তি বা পার্বত্য অঞ্চলে। এক কাজ করছি, আমি একটা উত্তর আমেরিকা মহাদেশের যে ছবি, সেই ছবি নিজে এঁকে নিচ্ছি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। আমার সাথে সাথে চাইলে তোমরাও ছবিটা আঁকতে পারো, বা আঁকলে ভালো আর কি, বুঝতে ভালোভাবে পারবে। হয়তো বইয়ের মতো অত সুন্দর হবে না, কিন্তু বুঝার জন্য যথেষ্ট। ধরে নিতে পারি এটা উত্তর আমেরিকা মহাদেশ। একটা পাখি ডানার মতো দেখতে লাগছে এই উত্তর আমেরিকা মহাদেশের যেটা পূর্ব দিক, উত্তর আমেরিকা মহাদেশের যেটা পূর্ব দিক, সেই পূর্ব দিকটাতে উত্তর আমেরিকা মহাদেশ যেটা পশ্চিম দিক, সেই পশ্চিম দিকটা প্রায় পর্বতেই ভর্তি। উত্তর আমেরিকা মহাদেশের যেটা পশ্চিম দিক সেটা পর্বতেই ভর্তি। এই যে এটাকেই বলা হয় উত্তর আমেরিকা মহাদেশের পার্বত্য অঞ্চল বা পশ্চিমের পার্বত্য অঞ্চল। উত্তর আমেরিকা মহাদেশের এই অংশটাকে বলা হয় আলাস্কা। কি বলা হয়? আলাস্কাতে প্রায় সারা বছর বরফই জমে থাকে। এই আলাস্কাতেই আছে আলাস্কা রেঞ্জ, এবং আলাস্কা রেঞ্জের মধ্যেই যে সর্বোচ্চ শৃঙ্গ, সেই সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট ম্যাককিনলি। এই মাউন্ট ম্যাককিনলি, আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলি হলো উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, 6190 মিটার হয়তো উচ্চতাটা। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের প্রায় পশ্চিম দিকেই সমস্ত পর্বতগুলো আছে, বা এটাও বলতে পারি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পুরোটা পার্বত্য অঞ্চলে ভর্তি। উত্তর আমেরিকা মহাদেশের এই যে পশ্চিমের যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের মধ্যেই আছে আলাস্কা রেঞ্জ, এবং আলাস্কা রেঞ্জের মধ্যে অবস্থিত মাউন্ট ম্যাককিনলি উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত যে আলাস্কা রেঞ্জ, সেই আলাস্কা রেঞ্জের মধ্যে মাউন্ট ম্যাককিনলি হলো উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা প্রায় 6190 মিটার। এরপর তোমরা দেখতে পাচ্ছ উত্তর আমেরিকা মহাদেশে এইরকম পরপর এইখানে একটা পর্বত শ্রেণী আছে, আবার আরেকটা পর্বত শ্রেণী এইরকমভাবে বিস্তৃত। যদি ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো এই দুটো পর্বত শ্রেণী প্রায় সমান্তরালভাবে বিস্তৃত। যখন দুটো পর্বত শ্রেণী পরস্পর সমান্তরালে বিস্তৃত থাকে, যখন দুটো পর্বত শ্রেণী পরস্পর সমান্তরালে বিস্তৃত থাকে তখন সেই পর্বত শ্রেণীগুলোকে কর্ডিলেরা বলা হয়। কি বলা হয়? কর্ডিলেরা। কি বলা হয়? কর্ডিলেরা। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে এইরকম কর্ডিলেরাও দেখা যায়, অর্থাৎ
দুটো পর্বতশ্রেণী পরস্পর সমান্তরালভাবে বিস্তৃত হতে দেখা যায়। তাহলে এই অঞ্চলটাকে আমরা পশ্চিমের পার্বত্য অঞ্চল অথবা পশ্চিমের কর্ডিলেরাও বলতে পারি। স্বাভাবিকভাবে যখন এটা পার্বত্য অঞ্চল হওয়ার জন্য এর যে উচ্চতা, সেই গড় উচ্চতাও অনেকটা বেশি হবে। আবার পার্বত্য অঞ্চল হওয়ার জন্য প্রায় পাহাড়ের চূড়োতে সারা বছর বরফ জমে থাকবেই। এটা হলো পশ্চিমের পার্বত্য অঞ্চল। এবং তাহলে পশ্চিমের পার্বত্য অঞ্চল 1 নাম্বার ভূমিরূপ হলো। 2 নাম্বার যে ভূমিরূপ, সেই 2 নাম্বার ভূমিরূপে দেখা যাবে উত্তর আমেরিকা মহাদেশের প্রায় মাঝখানটা হলো সমভূমি অঞ্চল। এটাকে বলা হয় উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চল। কি বলা হয়? মধ্যভাগের সমভূমি অঞ্চল। তারপর এই যে হাডসন উপসাগরকে কেন্দ্র করে যে অঞ্চলটা রয়েছে, এটাকে বলা হয় উত্তর আমেরিকা মহাদেশের শিল্ড অঞ্চল। কি বলে? শিল্ড অঞ্চল। এবং যেটুকু অংশটা উত্তর আমেরিকা মহাদেশের যে হাডসন উপসাগরকে কেন্দ্র করে রয়েছে, সেটাকে বলা হয় শিল্ড অঞ্চল। তাহলে দেখলাম আমরা যে অঞ্চলটা হাডসন উপসাগরকে কেন্দ্র করে রয়েছে, সেটাকে আমরা শিল্ড অঞ্চল বলছি। এবং এটা কানাডার মধ্যে থাকায় এটাকে বেসিক্যালি কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়। কি বলা হয়? কানাডীয় শিল্ড অঞ্চল। এটাকে কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়। কানাডীয় শিল্ড অঞ্চল। মাঝখানের যে সমভূমিটা, এই মাঝখানের সমভূমি অঞ্চলটাকে আমরা মধ্যভাগের সমভূমি অঞ্চল বলি। মধ্যভাগের সমভূমি অঞ্চল। এটা বলি মধ্যভাগের সমভূমি অঞ্চল। পশ্চিমে যে পার্বত্য অঞ্চলটা আছে, সেটা পশ্চিমের পার্বত্য অঞ্চল বা পশ্চিমের কর্ডিলেরা। এই যে শিল্ড অঞ্চল, সেটাকে আমরা বলি কানাডীয় শিল্ড অঞ্চল। এরপর যদি আমরা ম্যাপের মধ্যে এটাকে দেখতে পাই, তাহলে দেখো এটা মধ্যভাগের সমভূমি অঞ্চল, এটা আমাদের পশ্চিমের পার্বত্য অঞ্চল, এই যে এই অংশটা, এটা কানাডীয় শিল্ড অঞ্চল। এবং এই যে একটা ছোট্ট একটা সমভূমি অঞ্চলের মতো দেখতে পাচ্ছ না, এই সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে একটা নদী বয়ে গেছে। এই নদীটির নাম হলো লরেন্স নদী, সেন্ট লরেন্স নদী। এই জন্য এইখানের যে এই সমভূমি অঞ্চলটাকে বলা হয় লরেন্সীয় সমভূমি। কি বলা হয়? লরেন্সীয় সমভূমি। এই সমভূমি অঞ্চলটাকে বলা হয় লরেন্সীয় সমভূমি। তাহলে এই যে এই অঞ্চলটাতে একটা সমভূমি অঞ্চল আছে, যাকে আমরা লরেন্সীয় সমভূমি বলে জানি। কি জন্য জানি না? এইখানে একটা সেন্ট লরেন্স নদী প্রবাহিত হয়েছে, তাই এই অঞ্চলটাকে আমরা লরেন্সীয় সমভূমি বলি। এই যে এই অঞ্চলটা, এটা একটু উচ্চভূমি, অর্থাৎ এটা সমভূমিও নয়, এটা সমভূমি নয়। এই অঞ্চলটা একটু উচ্চভূমি। যেহেতু এই উচ্চভূমিটা আমেরিকা মহাদেশের পূর্ব দিকে রয়েছে, তাই এটাকে আমরা পূর্বের উচ্চভূমি বলি। তাহলে পূর্বের উচ্চভূমি হয়ে গেল, কানাডীয় শিল্ড অঞ্চল হয়ে গেল, পশ্চিমের পার্বত্য অঞ্চল হয়ে গেল, মধ্যভাগের সমভূমি অঞ্চল হয়ে গেল। এরপরে শুধুমাত্র রয়েছে এই অঞ্চলগুলো, তাই তো? এগুলো হলো উপকূলবর্তী অঞ্চল। কার? প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের যে উপকূলবর্তী অঞ্চল, সেগুলো হলো উপকূলীয় সমভূমি। তাহলে এইভাবে আমরা যে উত্তর আমেরিকা মহাদেশের যে ভূপ্রকৃতিগত বিভাগ, সেই ভূপ্রকৃতিগত বিভাগে উত্তর আমেরিকা মহাদেশকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 1, পশ্চিমের পার্বত্য অঞ্চল বা পশ্চিমের কর্ডিলেরা। 2, মধ্যভাগের সমভূমি অঞ্চল।
3 কানাডীয় শিল্ড অঞ্চল এবং 4 পশ্চিমের পার্বত্য অঞ্চল, 5 নাম্বার উত্তর আমেরিকা মহাদেশের উপকূলবর্তী সমভূমি অঞ্চল। আমরা এই 5টা যে ভূপ্রাকৃতিক বিভাগ, সেই ভূপ্রাকৃতিক বিভাগ নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব পরের ভিডিওতে। আজকে এতটাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।